তো এই হচ্ছে আমার স্পেশাল মশলা। মশলাতে আমি অনেক আইটেম নিয়েছি একসাথে। তো এই হচ্ছে নর্মাল যে জিরা ওইটা, তারপরে হচ্ছে পোস্ত দানা, তারপর হচ্ছে গোলমরিচ, সাদা গোলমরিচ নিয়েছি একটু, মানে ইচ্ছা করে আইটেম বাড়াইছি। আর এখানে হচ্ছে শাহি জিরা, এটা হচ্ছে জয়ফল, আর এখানে কিছু এই যে দালচিনি নিচ্ছি। আর এই জিরার কথা তো বললাম, যে বাদাম, অল্প একটু বাদাম নিয়েছি, বেশি নিয়ে নেই। একটা বাদাম, একটা আইটেমে নিয়েছি অবশ্য। এখানে আছে সবগুলো একসাথে মিক্সড হবে। এখানে হচ্ছে শুকনো মরিচ, এলাচ, আর আছে একটা যে বড় এলাচ, যেটাকে বলা হয় কালো এলাচ ওইটা। আর অল্প একটু স্টার নিয়েছি, যেহেতু স্টার খুব কড়া। আমার স্পেশাল মশলার সাথে লাস্ট টাইমে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া মিক্সড করব, এবং এই মরিচের গোটাগুলো ফেলে দিব। দিয়ে দেওয়ার পরে একটু হালকা ভাজা ভাজা করবো, হালকা রোস্ট আর কি, পোড়া পোড়া করবো না, হালকা মচমচা করে ব্লাইন্ড করে বাস রেখে দেবে। এটা সারা রোজ আমার খাবে, এবং সারা বছর এই মশলাটা আমি খাই। এটা হচ্ছে আমার স্পেশাল মশলা। তরকারির কালারটাও ভালো আসে এবং খুব টেস্ট হয়, বুঝছে না? আমার কালকে নিয়ে এসেছিল একদম, কেটে বেশি ফ্রিজে উঠায় রাখছি। ব্লাইন্ডার মরিচ বেটে রাখছি, আর এই হচ্ছে আদা রসুনের পেস্ট, এটা একসাথে পরিমাণ মতো দিয়ে আমি বেটে রাখি। অল্প এখানে রাখি যাতে ঝটপট রান্না করা যায়। ঠিক আছে, আমাদের স্যারের রান্না এটা। আর কয়েকদিন কিন্তু অনেকটা আগে দিলাম আসলে, এটা দিলে আসলে খুব ভালো লাগে। মশলা তো ভাড়া দিয়ে দিই। এখানে অনেকখানি মুরগি, একটার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে না। বড় মুরগিটা, বড় বড় 3টা মুরগি আমি 4 ভাগ করছি। মুরগির মাংসটা সবারই পছন্দ আমাদের বাসায়। আলু দিয়ে দিব, না করলে হয় না। আমি করছি একটু ঢেকে দিলাম। এই আমার দেশি মুরগির ঝোল।
মারিনেট পুডিং বানানোর জন্য এক ঝুড়ি ডিম নিয়ে এনেছিলাম ভালো এই যে ঝুড়ি ডিম নিয়ে এনেছি এই যে গুঁড়া দুধ আর এই যে চিনি দিলাম শুধু করে বানাবেন পুডিংয়ের জন্য এখন আমি সব কিছু রেডি করবো আমি একেবারে ডিম ডিম সব দিয়ে দিব কিন্তু হ্যাঁ বেশি দুধ দিব না 2 চামচ দুধ দিব যেহেতু আমি অনেকগুলো দুধ দিছি অলরেডি প্রায় 1 কেজির মতো দুধ শুকায় ওটারে আধা কেজিরও কম বানাইছি আসলে তো আর এই হচ্ছে অল্প চিনি দেবো যেহেতু ক্যারামেলে চিনি আছে এই জন্য আমি একটু অল্প দিব 1 চামচের মতো দিলাম আর দেবো ঘি এই যে দিলাম একটু ঘি একটু দিই ভ্যানিলা এসেন্স একটু দিব অল্প একটু দিব যেহেতু আমি দালচিনি তারপর হচ্ছে এলাচ অলরেডি দিয়ে দিছি যাতে ডিমের গন্ধটা না আসে নাড়াচাড়া দিই আমি একটু ছেঁকে দিব এই যে আমার ক্যারামেলটা খুব সুন্দর হয়েছে একেবারে পড়তেছে না কি সুন্দর খুবই দেখতে ভালো লাগতেছে আসলে যেহেতু অনেক সর পড়ে গেছে দুধের ভিতরে একটু সুন্দর করে স্মুথ হয়ে যাতে পরে সরগুলো আসলে আমার আগে উঠায় উচিত ছিল তো একটু যাই হোক তেল জমছে যত পুরো খাঁটি দুধ একেবারে এগুলো আমি দিব না শুধু স্মুথটাই দিব
তাই আমি ডাইরেক্টই বসাই দিচ্ছি। আমার স্টাম্পগুলো আসলে বেশি বড়, আমি তো ডাইরেক্ট ঢেকে দিলাম। আর একটু বল দিয়েও ঢেকে দেবো সুন্দর করে।